NSU, make a noise. আমি কে? তুমি কে? আমি কে? তুমি কে? I find you there. নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন কনফারেন্স এবং সিরা এক্সিবিশন 2025-এ আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। যে টপিকটা আমি অ্যাড্রেস করার চেষ্টা করব সেটা হচ্ছে বিং প্রাউড অফ আওয়ার মুসলিম আইডেন্টিটি। আমরা যে মুসলিম, আমরা আমাদের আত্মপরিচয় নিয়ে গর্ববোধ করি কিনা? আমরা যে মুসলিম, আমাদের কোর আইডেন্টিটি যে ইসলাম, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় কাজ করে কিনা? আমরা কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে হীনমন্যতায় ভুগি কিনা? এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন। উই আর ব্লেসড উইথ ইসলাম, ঠিক কিনা বলেন? ইসলাম পেয়ে আমরা ধন্য, আলহামদুলিল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে ইসলামকে খুঁজে বের করতে হয়নি। অনেক নন মুসলিমদের স্টোরি আপনারা শুনবেন যে তারা নিজের সাথে নিজে যুদ্ধ করে, বোঝাপড়া করে, নিজেকে কনভিন্স করে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, রিভার্টেড মুসলিম, কনভার্টেড মুসলিম। কিন্তু তার বিপরীতে আমরা বাই বর্ন মুসলিম হিসেবে এই পৃথিবীতে এসেছি, আলহামদুলিল্লাহ। উই আর ব্লেসড উইথ ইসলাম। আমরা সবাই জানি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে টু সারেন্ডার, কমপ্লিট সাবমিশন। আল্লাহ তাআলার ইচ্ছার সামনে, আল্লাহ তাআলার আদেশের সামনে সারেন্ডার করা, নিজেকে ফুললি আল্লাহর কাছে সাবমিসিভ ওয়েতে প্রেজেন্ট করা, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহর আদেশের সামনে, আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে পেশ করা। কোনো যদি কিন্তু তবে ছাড়া, আই রিপিট, আমি আবারও বলছি, কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে, আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর ইচ্ছার সামনে, আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম কি? ইসলাম। ইসলামই হচ্ছে আমাদের আইডেন্টিটি, আমাদের আত্মপরিচয় এবং আমাদের সম্মান আল্লাহ রেখেছেন ইসলামে। তাহলে নিজেকে আমরা এমনভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে, উপস্থাপন করতে হবে, এখানে কোনো যদি কিন্তু তবে কন্ডিশন থাকবে না। আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি। নিজেকে উজাড় করে সঁপে দেয়া, ঠিক যেমনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সঁপে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে ইব্রাহিম আসলিম মানে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, তিনি কোনো যদি কিন্তু তবে এগুলোর আশ্রয় নিয়েছিলেন নাকি? বলেন তো। আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি সারেন্ডার করলাম, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, আল্লাহ আমার নিজেকে আমি আপনার কাছে সঁপে দিলাম। এটাই হচ্ছে ইসলাম। এবং আমাদের সম্মান, আমাদের স্টেটাস, আমাদের ডিগনিটি, আমাদের মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন এই ইসলামের ভেতরে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে মর্যাদা দিয়েছেন। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, স্টেটাস, ডিগনিটি, মর্যাদা তালাশ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অপমানিত করে ছাড়বেন। তাহলে আওয়াজ করে বলুন তো, আমাদের সম্মান আর মর্যাদা ইসলামে। আওয়াজ করে বলি, আমাদের মর্যাদা সম্মান কোথায়? ইসলামে। এন্ড দিস ইজ আওয়ার আইডেন্টিটি। এটাই আমাদের আত্মপরিচয়। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার আজকের এই আলোচনায় দুইটা বিষয়কে একটু টাচ করবার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে ওয়াই শুড উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টিটি।
আমাদের মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদের কেন প্রাউড ফিল করা উচিত, ইসলাম যে কত মহিমান্বিত, কত চমৎকার একটা রিলিজিয়ান অ্যান্ড অল এনকম্পাসিং ওয়ে অফ লাইফ, এটা অনেক সময় আমরা উপলব্ধি করি না। তো আমরা বোঝার চেষ্টা করব যে কেন ইসলাম নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত। আমরা সবাই মুসলিম, এজন্যই কি ইসলাম অনন্য? আমি ইসলাম ধর্মের অনুসারী, তো গায়ের জোরে কি আমি ইসলামকে শ্রেষ্ঠ বলবো? শ্রেষ্ঠ বললে হবে না। আল্লাহ তাআলা এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স, এমন কিছু ফিচার দিয়ে ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, বিউটিফাই করেছেন, ফলে বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। এটা জোর করে, তর্ক করে, চাপার জোরে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবে না। বাই ডিফল্ট ইসলাম শ্রেষ্ঠ। এমন কিছু ফিচার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইসলামের ভেতরে, যে কারণে ইসলাম বাই ডিফল্ট এটা শ্রেষ্ঠ একটি ধর্ম। কি কি ফিচার দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে সমৃদ্ধ করেছেন, কেন ইসলাম অনন্য, কেন আমাদের মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত, এ বিষয়ে প্রথমে কথা বলবো। এরপরে কথা বলবো হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টিটি, কেন আমরা প্রাউড ফিল করব মুসলিম আইডেন্টিটি নিয়ে। এরপরে কথা বলবো এই মুসলিম আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি। তাহলে প্রথমে ইসলামকে আল্লাহ তাআলা কি কি অনন্য ফিচার, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য দিয়ে ধন্য করেছেন। আমরা যদি এই টপিকে কথা বলি তাহলে দেখব যে আল্লাহ তাআলা ইসলামকে একটা নলেজ বেসড ওয়ে অফ লাইফ বানিয়েছেন। এটা জ্ঞান ভিত্তিক ধর্ম। অজ্ঞতার সাথে, ইগনোরেন্সের সাথে এই ধর্মের কোনো সম্পর্ক নেই। এবং ইসলামের প্রথম যে বাণীটি, কোরআনের প্রথম যে আয়াতটি, দ্য ভেরি ফার্স্ট ভার্স আল্লাহ তাআলা যে নাজিল করেছেন, সেখানেও আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানার্জনের কথা বলেছেন। হেরা গুহায় সূরা আলাকের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটি কি ছিল? ইকরা। আওয়াজ করে বলুন সেটি কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। তাহলে ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়ো, এক্সপ্লোর করো, ইনোভেট করো, ডেভেলপ করো। ইসলামের প্রথম কথাই হচ্ছে পড়া। জ্ঞানের সাথে নিজেকে জুড়ে রাখো, অজ্ঞতার সাথে ইসলামের কোনো সম্পর্ক। এবং জ্ঞানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন। নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ। তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দাও। এবং জ্ঞানের রাস্তায়, জ্ঞানের পথে যে অগ্রসর হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞানের পথে অগ্রসর হয় সে মূলত জান্নাতের পথেই অগ্রসর হয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে জ্ঞান অর্জনের জন্য সামনে আগায় সে মূলত জান্নাতের দিকে আগায়। আল্লাহু আকবার। তাহলে ইসলাম একটা নলেজ বেসড রিলিজিয়ান। এখানে আমাদের গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই। এটা জ্ঞান ভিত্তিক ধর্ম। এজন্য এই ধর্ম পেয়ে, এই ওয়ে অফ লাইফ যে আমরা প্র্যাকটিস করি, আমাদের প্রাউড ফিল করার দরকার আছে না নাই? বলেন, প্রাউড ফিল হয় না? আচ্ছা, এক নাম্বার হচ্ছে নলেজ বেসড রিলিজিয়ান। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম হচ্ছে দ্বীনুল ইনসানিয়া, মানবতার ধর্ম। মানবতাকে ইসলাম অনেক গুরুত্ব দেয়। মানুষের সম্মান, মর্যাদা সবচাইতে বেশি। ইসলাম মানুষকে বলে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, I have dignified the status of the son of Adam. আদমের সব সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি। তিনি বলেননি যে আমি মুমিনদেরকে শুধু মর্যাদা দিয়েছি, শুধু মুসলিমদের মর্যাদা দিয়েছি, কেবলমাত্র মুসল্লিদেরকে মর্যাদা দিয়েছি, এমন তিনি বলেননি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা বনি আদমকে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সব বনি আদমকে আমি সম্মানিত করেছি। আল্লাহু আকবার। এভাবে ইসলাম মানবতার কথা বলে এবং মানুষের জন্য যে কাজ করে, ইসলাম তাকে শ্রেষ্ঠ মানুষ বলেছে। খয়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে অন্যের কাজে লাগে, যে মানবতার উপকারে আসে, সে শ্রেষ্ঠ মানুষ। এভাবে ইসলাম মানবতার জয়গান গেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একবার একটা লাশ যাচ্ছিল। তিনি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ ওই লাশ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কার লাশ? জুইশ, ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসাত নাফসান, সে হোক ইহুদি, সে কি মানুষ নয়?
এটা কি একটা প্রাণ নয়? এটা কি একটা আত্মা নয়? আমি তো ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সেটা দেখিনি, আমি মানুষ, এ কারণে সম্মান দিয়ে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহু আকবার। তাহলে ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ন অফ হিউম্যানিটি, মানবতার ধর্ম। যারা আমাদেরকে মানবাধিকার শিখায়, যারা মানবতার কথা বলতে চায় আমাদের কাছে এসে, তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত।